আসসালামু আলাইকুম ডিয়ার, কি অবস্থা সবার? আমি মোহাম্মদ আলী ইমরান হোসেন নাইম, ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাসরুম। আমি সাধারণত ম্যাথ ক্লাস এবং ফিজিক্স ক্লাস নিয়ে থাকি তোমাদের মাঝে। তো আজকে আমি আসলাম ম্যাথমেটিক্স ওয়ানের সুপার সাজেশন। তো ভাইয়া তুমি সাজেশন বলতে কি চাচ্ছ আমার কাছ থেকে? ভাইয়া আমি একটা তোমাকে ম্যাথ দিব, যেই ম্যাথটা তুমি হুবহু পরীক্ষায় কমন পাবা এবং লেখা দিয়ে চলে আসবা, এমনটা না। আমি তোমাকে কখনোই বলতে পারবো না বাবা তুমি এই ম্যাথটা করো, এই ম্যাথটা তুমি হুবহু যে কমন পাবা। আমি তোমাকে বলতে পারি যে ভাইয়া তুমি এই অধ্যায়ের এই টাইপের অঙ্কগুলো পড়ো, তাহলে তুমি কমন পাইতে পারো। আমি তোমাকে কখনোই বলতে পারবো না ভাই এইটা আসবে, কারণ এটা আমার রাইট নাই। আমি এমন প্রশ্ন দেখিও নাই। যে একমাত্র প্রশ্নকর্তা সেই বলতে পারবে। আর পলিটেকনিকে আমাদের সাজেশন দেওয়া একটা প্রকার বোকামি, কারণ জেনারেলের সাজেশন দেওয়া একটা চালাকি কি, যে কিছুটা বোর্ড ঘাটাঘাটি করলে বোঝা যায় যে এটা আগের বোর্ডে দিয়েছে, তার মানে এটা পরের বোর্ডে দেওয়া যাবে না। কিন্তু পলিটেকনিকে এটা হয় না। পলিটেকনিকের যারা প্রশ্ন করে তারা এসব কিছু ভাবে না, তাদের যেটা মন চায় ওইটা দিয়ে দেয়। সুতরাং পলিটেকনিকে আমার মনে হয় ম্যাথের নির্দিষ্ট কোনো সাজেশন ফলো করা বোকামি। আমিও বিশেষ করে ম্যাথের জন্য কখনো সাজেশন ফলো করি না। ক্লিয়ার? তো তোমরা অনেকেই আমার ভিডিওটা দেখতেছো, অনেকে তোমরা আসো যে 90-এর মধ্যে 90 চাচ্ছ, অনেকে আসো যে 90-এর মধ্যে 75 বা 80 বা 85 যাচ্ছ, অনেকে আবার 90-এর মধ্যে 34, 40, 50 এরকম চাচ্ছ। মানে 3 ক্যাটাগরি স্টুডেন্ট এখানে আছে, যারা একদমই টপার, যারা চায় যে আমি 90-90 অ্যান্সার করে মানসিক শান্তি পাবো। আবার অনেকজন চায় বাবা আমাকে 90-90 দরকার নাই, আমার শুধুমাত্র A+ মার্ক হইলেই হলো। কত? 90-এর মধ্যে 75 কিংবা 80। আবার অনেকজন আছে যে লো ক্লাস, তারা বলে আমি পড়াশোনা করে কি হবে, শুধুমাত্র পাস করে ডিপ্লোমাটা বের হয়ে একটা বেসরকারি জব করব। তাদের জন্য এই ভিডিওটা। তো আমি তোমাকে দেখাচ্ছি যে কোন কোন অধ্যায় পড়লে তুমি কমন পাবা। আমি অন্যান্য টিচারের মতো না যে তোমাকে আমি ম্যাথ দাগাই দিব, কারণ ম্যাথ নিজে তুমি দাগাইতে পারবা। পলিটেকনিকের সাজেশন বলতে কি জানো? তুমি মনে করছো যে আমরা সাজেশন দেই খুব ভেবে চিনতে, যে মিলাই যে এইটা আগের বার দিছে, এটা পরের বার দিছে, তার মানে এটা এবার দিবে না, এভাবে কেউ সাজেশন দেয় না ভাইয়া। এই পলিটেকনিকে সবাই কি দেখে জানো? সবাই দেখে যে কোনটা বেশি বোর্ডে আসছে। কি বললাম? কোনটা বেশি বোর্ডে আসছে ওই নিয়ে সবাই দাগায় দেয় এবং পরীক্ষায় কমন পাওয়া যায়। এর থেকে বেশি কিছু না। তুমি মানে হয়তো ফার্স্ট সেমিস্টারে আসো, এই কারণে বুঝতেছো না। সাজেশন বলতে কিছুই নেই পলিটেকনিকে। তুমি শুধুমাত্র বোর্ডের প্রশ্নগুলো পড়ো, ইনশাল্লাহ তুমি 90-90 পাওয়া যাবা। ক্লিয়ার? তো আমি তোমাকে দেখাচ্ছি যে কোন কোন অধ্যায়গুলো পড়লে তুমি কমন পাবা। 15টা অধ্যায় আছে, 15টা অধ্যায়ের নামগুলো একটু পড়ে শোনাই তোমাদেরকে। নির্ণায়ক ম্যাট্রিক্স বহুপদী সমীকরণ, জটিল সংখ্যা সমাবেশ বিন্যাস এবং সংযুক্ত কোণ, ত্রিকোণমিতিক অনুপাত, রূপান্তর সূত্র, গুণিতক বিপরীত বৃত্তীয় ফাংশন, ত্রিভুজের ত্রিকোণমিতিক ধর্ম, দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের স্থানাঙ্ক, সরলরেখার সমীকরণ এবং হচ্ছে বৃত্ত। তো দেখো, এইখান থেকে তোমাকে যে সবগুলো অধ্যায় পড়তে হবে এমনটা না। এইখান থেকে মাত্র কয়েকটা অধ্যায় পড়লেই তোমাকে 60টা কমন পাবা। আরে ভাই, আমার 60টা কমন লাগবে না, আপনি 5টা দেন তো। তোমরা অনেকেই ভাবছো ভাই আমি 60টা দিয়ে কমন পেয়ে কি করব, আমাকে আপনি 5টা কমন দিলেই হলো। আরে ভাই, আমি বললাম কি, এই ভিডিওটা আমি 3জন স্টুডেন্টের জন্য বানাচ্ছি। ক্লিয়ার? একটা টপার, একটা হচ্ছে মিডিয়াম ক্লিয়ার, আর একটা হচ্ছে নর্মাল স্টুডেন্ট। ক্লিয়ার? তো দেখো, আমি তোমাদের দেখাচ্ছি যে ম্যাথমেটিক্স ওয়ানের কোন কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসার সম্ভাবনা। ক্লিয়ার? তো সর্বপ্রথম অধ্যায়ের নাম কি? নির্ণায়ক এবং ম্যাট্রিক্স। তুমি শিওর থাকো, দুনিয়া উল্টে যাবে, কিয়ামত হবে, পৃথিবী 7বার ঘুরবে, তবুও এই নির্ণায়ক এবং ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসা বাদ পড়বে না। কয়টা প্রশ্ন আসবে ভাই নির্ণায়ক এবং ম্যাট্রিক্স থেকে? নির্ণায়ক এবং ম্যাট্রিক্স থেকে একটা প্রশ্ন আসবে ভাইয়া। কয়টা আসবে? একটা প্রশ্ন আসবে। এরপর আসে বহুপদী সমীকরণ। বললাম কি ভাইয়া, তোমাদের যদি ভাগ্য খুবই ভালো হয়, তোমাদের ভাগ্য যদি খুবই ভালো হয়, তাহলে তোমরা বহুপদী সমীকরণ থেকে একটা কমন পাবা। যদি ভাগ্য ভালো হয়, মানে খুবই ভালো, তাহলে তুমি একটা কমন পাবা। আর না হলে ভাইয়া তুমি বহুপদী সমীকরণ থেকে কমন পাবা না। ক্লিয়ার? তো আমি এখানে একটা স্টার দিচ্ছি, কারণ এখান থেকে আসতেও পারে না আসতেও পারে। তারপর আসে জটিল সংখ্যা। ভাইয়া জটিল সংখ্যা থেকে কোনো ধরনের ভাইয়া রচনামূলক প্রশ্ন হয় না, এখান থেকে আসবেও না এইবার। এখান থেকে কি আসবে ভাইয়া? এখান থেকে আসবে শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর আসো বিন্যাস এবং সমাবেশ। তো এই বিন্যাস এবং সমাবেশ থেকে কি আসবে ভাইয়া? এখান থেকেও একটা প্রশ্ন আসবে শিওর। দুনিয়া 7বার ঢলবে ভাইয়া, কিয়ামত হবে,
তবুও এইখান থেকে একটা প্রশ্ন তুমি পাবা। এরপর আসো 7 নম্বর অধ্যায় সংযুক্ত কোণ। তোমরা এসএসসিতে যে অধ্যায়গুলো পড়ছো ত্রিকোণমিতির হুবহু এখানে সংযুক্ত কোণের মধ্যে আছে। তার মানে সংযুক্ত কোণ মানে এসএসসির ওই ত্রিকোণমিতিগুলো, তাই না? তো সুতরাং এই সংযুক্ত কোণ তোমাদের প্রিপারেশন নেওয়া লাগবে না, কারণ এখানে প্রিপারেশন হয়েই তোমরা আসো, জাস্ট চোখ বুলালেই হয়ে যাবা। বাকি রইল কি ত্রিকোণমিতিক অধ্যায়গুলোর। ত্রিকোণমিতিক অনুপাত আছে, রূপান্তর সূত্র আছে, গুণিতক কোণ আছে, বিপরীতবৃত্তীয় ফাংশন আছে, ত্রিভুজের ত্রিকোণমিতিক ধর্ম আছে। তো সবগুলো অধ্যায় তো পড়ার দরকার নাই, প্রশ্ন আসবে কোথা থেকে? প্রশ্ন আসবে 7, 8, 9 এবং 10 থেকে। কয়টা প্রশ্ন আসবে ভাইয়া? ত্রিকোণমিতি থেকে তুমি যদি পড়ো 100%, তুমি এখান থেকে 100% 2টা কমন পাবা, এবং কি তুমি 3টাও কমন পাইতে পারো, কিন্তু আমি 100% দিছি, এটাও 100%। তো তাই কারণে আমি বলতেছি না যে 3টা আসবে, কিন্তু ভাগ্য ভালো হলে ভাইয়া 100% তুমি এখান থেকে কয়টা পাবা? 3টা পাবা। এরপর আসে বিপরীত বৃত্তীয় ফাংশন। তো বিপরীত বৃত্তীয় ফাংশন থেকে তোমাদের কোনো ধরনের রচনামূলক আসার সম্ভাবনা নাই। এইবার আসবে কি ভাইয়া? সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর আসে ত্রিভুজের ত্রিকোণমিতিক ধর্ম। ত্রিভুজের ত্রিকোণমিতিক ধর্ম হচ্ছে অধ্যায় নাম্বার 3-এর মতো। তোমাদের ভাগ্য ভালো হলে এখান থেকে একটা কমন পাবা, যেমনটা পাইছিলাম 3 অধ্যায় থেকে। কিন্তু এখান থেকে আসতেও পারে, আবার নাও আসতেও পারে, এটা আমি বলতে পারবো না যে এখান থেকে আসবে। এরপর আসো দৈর্ঘ্য ক্ষেত্রফল স্থানাঙ্ক এবং সরল রেখার সমীকরণ। তুমি শিওর থাকো এইখান থেকে তোমাদের একটা রচনামূলক আসবেই, গ্যারান্টি, মিস দেবে না। এবং সবাই বলবে যে ভাইয়া বৃত্ত থেকে কোনো ধরনের প্রশ্ন আসে না। কিন্তু আমি তোমাদের বলতেছি ভাই, বৃত্ত থেকে একটা রচনামূলক প্রশ্ন আসবে। এখানে আমি কোনো অধ্যায় কিন্তু বলি নাই যে একটা অধ্যায় পরে একটা রচনামূলক পাবা, কিন্তু আমি এটা শিওর বলতেছি বৃত্ত একটা চ্যাপ্টার একটা রচনামূলক আসবে। কেউ বলবে না, বলবে যে বৃত্ত থেকে কেউ প্রশ্ন আসবে না। আরে ভাই, এখানে সেন্স কাজ করতে হবে যে বৃত্ত একটা নতুন চ্যাপ্টার, যারা প্রশ্নকর্তা তারা বলবে কি যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন দিই, এই প্রশ্নটা একটু স্টুডেন্টরা করুক, তাই না? এই কারণে বৃত্ত থেকে এইবার রচনামূলক প্রশ্ন দিবে, গ্যারান্টি দিলাম 100%। লিখে দাও, 100% লিখে দাও। এখন দেখো, আমি যে বললাম ভাই ত্রিভুজের ত্রিকোণমিতিক ধর্ম আর বহুপদী সমীকরণ, এই দুটো অধ্যায় থেকে তুমি একটা পাবা। হয় 3 অধ্যায় থেকে প্রশ্ন আসবে, না হয় 12 অধ্যায় থেকে প্রশ্ন আসবে। হয় 3 অধ্যায় থেকে প্রশ্ন আসবে, নয়তো 12 অধ্যায়। এই দুটো থেকে কটা পাবা তুমি? এই দুটো থেকে পাবা তুমি হচ্ছে একটা। তাহলে মোটে তুমি কয়টা কমন পাইলে বাবা? দেখো তো, এখানে একটা, এখানে একটা, দুইটা, এখানে দুইটা, কত হলো? 4টা, এখানে একটা, 5টা, আর এখানে হইলো একটা কটা? 6টা, আর এইখানে একটা কয়টা? 7টা। দেখো, একটা, দুইটা, 2 আর একে কত হইলো বাবা? 3, 3 2 5, 5 আর একে 6, আর একে কত হইলো? 7। তার মানে তুমি অলরেডি 7টা রচনামূলকের মধ্যে 7টা অলরেডি কমন পেয়ে গেছো। এখন ভাইয়া তাও তো ভাইয়া এখানে অনেক কয়টা অধ্যায় পড়া লাগতেছে। আমি বললাম হ্যাঁ ভাইয়া, এখানে অনেক কয়টা অধ্যায় তবুও পড়া লাগবে, কিন্তু আমার তো ভাইয়া 7টার মধ্যে 7টা কমন পাওয়ার দরকার নাই, আমার দরকার হচ্ছে 7টার মধ্যে 5টা। তোমার যেহেতু ভাই 7টার মধ্যে দরকার হচ্ছে 5টা, তাহলে এবার শোনো যে তুমি কোন কোন অধ্যায়গুলো পড়বা। তুমি যেহেতু 7টার মধ্যে 5টা কমন চাচ্ছ, সুতরাং তোমাকে পড়তে হবে অধ্যায় নাম্বার 1 এবং 2। তারপরে তোমাকে পড়তে হবে সমাবেশ এবং বিন্যাস অধ্যায় নাম্বার 5 এবং 6, এবং তোমাকে পড়তে হবে 7, 8, 9 এবং 10, এবং তোমাকে একটা পড়তে হবে, সেটা হচ্ছে বৃত্ত, অর্থাৎ 15। তাহলে তুমি কটা কমন পাচ্ছ? দেখো, এইখান থেকে কমন পাবা হচ্ছে একটা, এখান থেকে কমন পাবা একটা, এইখান থেকে পাবা হচ্ছে কয়টা? 2টা। 2 এর একে 3, 3 এর একে হলো কত হইলো? 4, এবং বৃত্ত থেকে তুমি পাবা হচ্ছে একটা। তাহলে কয়টা হইলো বাবা? এখানে মোটে হইলো 5টা। দেখো, তাহলে তুমি 7টার মধ্যে 5টা কমন চাও এবং 5টাই তোমাকে পরীক্ষায় লিখতে হবে, তাহলে তোমাকে এই কয়টা অধ্যায় পড়তে হবে? সেটা হচ্ছে 1, 2, 5, 6, 7, 8, 9, 10 এবং হচ্ছে 15। এখন যদি বলেন ভাইয়া আমি এত রিস্ক নিব কেন ভাই? 5টার মধ্যে যদি 5টা নিলাম, যদি ভুল করে না আসে, আমি তোমাকে আরেকটা অধ্যায় বাড়াই দিচ্ছি, যেখান থেকে তুমি কমন পাইতে পারো আরেকটা, সেটা হচ্ছে অধ্যায় নাম্বার 3। অধ্যায় নাম্বার 3
তাহলে তুমি 6টা কমন পাবো। যাও, যদি কমন চাও তাহলে এই কয়টা অধ্যায় পড়ো, এই কয়টা অধ্যায় পড়লে ইনশাল্লাহ তুমি 60টার মধ্যে 5টা কমন পাবা। ক্লিয়ার? এখন যদি বলো ভাইয়া আমি তো ভাইয়া ওই রকম স্টুডেন্ট না, যে 60টার মধ্যে 5টা কমন পেয়ে আমি লেইকা ফাটাই দিব। ভাই আমি তো ওই ধরনের স্টুডেন্ট না, আমি তো ভাই একটু নর্মাল স্টুডেন্ট। আমি তো ত্রিকোণমিতি বুঝি না, ত্রিকোণমিতি অনেক সূত্র, আমি তো এগুলো বুঝি না। আমি কি করবো ভাই? আমাকে কোনো মতে পাস হলেই যথেষ্ট। ভাইয়া তুমি যদি পাস করতে চাও তবুও আমি তোমাকে একটা অধ্যায় বলতেছি। দেখো, তুমি এখন ধান্দা হচ্ছে তোমার পাস করা, তো পাস করার ক্ষেত্রে তুমি কোন কোন অধ্যায় পড়বা? সর্বপ্রথম যেহেতু নির্ণায়ক এবং ম্যাট্রিক্স সোজা এবং দুটাই একই টাইপের ম্যাথ, হয় ক্রেমারের নিয়ম আসবে নয়তো ম্যাট্রিক্সের সাথে সমাধান আসবে, এই দুই টাইপের বাদ দিয়ে কোনো ধরনের ম্যাথ আসবে না এখানে। তাহলে তোমাকে 1 নম্বর অধ্যায় পড়তে হবে, 2 নম্বর অধ্যায় পড়তে হবে, তারপরে 5 নম্বর অধ্যায় পড়তে হবে এবং 6 নম্বর অধ্যায় পড়তে হবে। আমি কিন্তু যে কয়েকটা অধ্যায় সাজেস্ট করতেছি পাস করার জন্য ভাইয়া, সবগুলোই সোজা সোজা। আমি তোমাকে কখনোই বলবো না ভাইয়া তুমি ত্রিকোণমিতি করো, আমি তোমাকে কখনোই বলবো না ভাইয়া ত্রিকোণমিতি করো, কারণ ভাইয়া ত্রিকোণমিতি কঠিন চ্যাপ্টার ভাইয়া। এই ম্যাথমেটিক্স 1 এর মধ্যে সবচেয়ে কঠিন চ্যাপ্টারগুলো হচ্ছে ত্রিকোণমিতি, তাই না? তো ত্রিকোণমিতিতে অনেক সূত্র, তুমি যদি মোটামুটি পাস করার জন্য পড়াশোনা করতেছো তার মানে তুমি ত্রিকোণমিতি পারবা না। তো ত্রিকোণমিতি তোমাকে আমি সাজেস্ট করবো না, তোমাকে আমি সাজেস্ট করতেছি 1, 2, 5, 6, তারপরে হচ্ছে 15 এবং হচ্ছে 13 এবং 14, এই কয়টা অধ্যায় পড়লে তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। কয়টা কমন পাবা দেখাচ্ছি। 1, 2 থেকে তুমি কয়টা পাবা? একটা পাবা। 5, 6 থেকে একটা পাবা। 15 থেকে একটা পাবা। 13, 14 থেকে 2টা পাবা, হচ্ছে 15টা। তো আমি বললাম কি 15টার মধ্যে 15টা পড়ার দরকার নাই। 15টার মধ্যে কয়টা অধ্যায় তুমি পড়বা? হায়েস্ট 10টা। 15টার মধ্যে কয়টা? 10টা। তা ভাই একটা করে অধ্যায়ে মনে করলাম অতি সংক্ষিপ্ত হায়েস্ট 3টা গুরুত্বপূর্ণ আর রচনামূলক হায়েস্ট 3টা গুরুত্বপূর্ণ। তাহলে মোট কয়টা হলো ভাইয়া? একটা করে অধ্যায়ে সংক্ষিপ্ত এবং রচনামূলক কয়টা হয়? গুরুত্বপূর্ণ 6টা। এখন ভাইয়ের প্রশ্ন হচ্ছে ভাইয়া গুরুত্বপূর্ণ আমি কিভাবে চিনবো? ভাইয়া গুরুত্বপূর্ণ তুমি চিনবা, দেখবা যে কোন কোন প্রশ্ন 3 বা 4 এর সমান বা এর অধিক বোর্ডে আসছে, তুমি দেখবা 3 বা 4 এর সমান, মানে 3টা বোর্ডে আসছে কিংবা 4টা বোর্ডে আসছে। মনে করো 2014-তে আসছে, 2015-এও আসছে বা 2020-এ আসছে মনে করো, তাহলে ভাইয়া ওইটা গুরুত্বপূর্ণ। তুমি দেখবা এরকম করে তুমি নিজেই সাজেশন তৈরি করো যে 3 বা 4 এর সমান বা এর অধিক বোর্ডে আসছে যে যে প্রশ্নগুলো, ওগুলোকে তুমি স্টার দাও এবং ওগুলো শুধু পড়বা। দেখবা যদি ওইরকম যদি স্টার দিতে থাকো, দেখবা যে একটা করে অধ্যায়ে রচনামূলক পাবা হচ্ছে 3টা এরকম প্রশ্ন এবং সংক্ষিপ্ত পাবে হচ্ছে কয়টা? 3টা। তা মোটে হইলো কয়টা? মোটে হইলো 6টা। তার মানে 10টা অধ্যায় তুমি পড়বা, তাই না? তো 10টা অধ্যায়ে যদি তুমি প্রতিটা অধ্যায়ে 6টা করে প্রশ্ন থাকে, তাহলে বাবা 10টা অধ্যায়ে কয়টা প্রশ্ন থাকবে বলো তো? 60টা প্রশ্ন থাকবে। কয়টা? 60টা। তার মানে তুমি ম্যাথমেটিক্স 1-এ A+ মার্কের জন্য বলতেছি, ম্যাথমেটিক্স 1-এ তুমি 60টা রচনামূলক করলে তুমি সংক্ষিপ্ত পাওয়া যাবা সবগুলো এবং রচনামূলক পাওয়া যাবা সবগুলো। এখন ভাই আমি ধরলাম 60টা প্রশ্নে প্রতিটা প্রশ্ন করতে 20 মিনিট লাগবে। প্রতিটা প্রশ্ন করতে কয় মিনিট লাগবে বাবা? 20 মিনিট। একটা প্রশ্ন করতে যদি 20 মিনিট লাগে তাহলে 60টা প্রশ্ন করতে কয় মিনিট লাগবে বলো তো? হিসাব করো তো। 6 দুগুণে কত হয়? 12। 0 তাহলে লাগবে হচ্ছে 1200 মিনিট। তাহলে কয় মিনিট লাগবে? 1200 মিনিট লাগবে তোমাকে। 1200 মিনিট। তাহলে তুমি যদি 60টা প্রশ্ন করতে চাও তোমাকে লাগবে হচ্ছে 1200 মিনিট। এখন তুমি এই 1200 মিনিট কি সময় পাবা? আমি দেখাচ্ছি। তো 1200 মিনিটকে যদি আমি কি করি? ঘন্টায় প্রকাশ করি, তাহলে আমি 60 দ্বারা ভাগ দেবো, তাই না? 60 দ্বারা ভাগ দিলে কত থাকতেছে? 0 কাটা, 6 দুগুণে 12 এবং 0 এখানে বসে দিল। তার মানে 20 ঘন্টা সময় পাচ্ছ। এখন ভাইয়া পরীক্ষার আছে আর 1 মাস।
আর একদিন সমান আসে কত ঘন্টা? 24 ঘন্টা। তো একদিনে যদি তুমি খাওয়া দাওয়া বাদ দিয়ে সবগুলো অঙ্ক করা শুরু করো, তাও তো ভাইয়া 20 ঘন্টা হয়েও আরো 4 ঘন্টা থাকে। 4 ঘন্টা ধরে দিলাম ঘুম। আমি তো তোমাকে একদিনে শেষ করতে বলতেছি না, তাই না? তো তুমি যদি 20 ঘন্টা পরিশ্রম করো ভাইয়া, নিশ্চিন্তে তুমি A+ পাবা। তো মনে করলা প্রথম দিন করলা হচ্ছে 5 ঘন্টা, পরের দিন 5 ঘন্টা, এরকম করে ভাইয়া 4 দিনে করো। 4 দিনে করলে ভাইয়া ইনশাল্লাহ তুমি ম্যাথমেটিক্স 1-এ A+ মার্ক পাবা, গ্যারান্টি। A+ মার্ক পাবা ম্যাথমেটিক্স 1-এ। এইভাবে বলার পরে যদি তুমি ভাইয়া না পড়ো, আমি বললাম আমি কখনোই বলতে পারবো না ভাই যে এই ম্যাথটা আসবে। আমি বলতে পারি এই টাইপের ম্যাথগুলো আসবে। ক্লিয়ার? তো এই মুহূর্তে এসে তোমাদের আমি সবগুলো চ্যাপ্টারে শেষ করে দিতে পারবো না, কারণ এই সময়ে এসে আমাদের আন্দোলন হয়েছে, অনেক কিছু পারিবারিক সমস্যার কারণে আমি ক্লাসগুলো নিতে পারিনি। কিন্তু ইনশাল্লাহ আমি ডিপ্লোমা সেক্টরে যতদিন আছি ততদিন আমি ফ্রিতে সার্ভিস দিব। কে বলে